আসসালামু আলাইকুম। রুই মাছটা দেখতে পাচ্ছেন। এই রুই মাছ দিয়ে কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ফুলকপি বেগুন কেটে নিয়েছি, আলুও দিয়েছি এর ভিতরে। আমি মাছটা কাটা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখায় রেখেছি কিছুক্ষণের জন্য। এবার তেল দিয়েছি, তেলটা একটু গরম হতে হবে ভালোভাবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। খুবই ভালো হিট হতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হিট হয়েছে তেলটি। আমার ছেলে অন্য কোনো মাছ খেতে চায় না, শুধু ওই মাছটাই খায়। সেই জন্য ওর বাবা আজকে এই মাছটা কিনে নিয়ে এসেছে। মাছগুলা সবই দিয়ে দিলাম একবারে সব ভাজার জন্য। আমি এখানে বেশি মাছ ভাজছি না, কারণ আমরা মানুষ অল্প। শীতকালের এই সবজিগুলা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি সেই তেলের ভিতরে পেঁয়াজ দিচ্ছি, আস্ত পেঁয়াজ। আমি এভাবে রান্না করি, আমার কাছে এটা সহজ মনে হয়। পেঁয়াজগুলা হালকা বাদামি হয়ে গেলে তখন আমি সবজিগুলা দেব। এখানে আমি কিছু জিরা দিয়েছি, গোটা জিরা। এখন আমি সবজিগুলা দিয়ে দেব ভালোভাবে নেড়ে। সবজিগুলা পরিষ্কার করে ধুয়ে আমি সব কড়ার ভিতরে দিয়ে দিলাম। এখন হলুদ দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে আমি বাড়তি করে কোনো তেল দিই নাই, কারণ এটাই ভালোভাবে কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ আছে একটা ফুলকপির, সে গন্ধটা লাগলে খাওয়া যায় না। অনেকের কাছে এই সবজিটি খুব পছন্দের, আবার অনেকের পছন্দ করে না। আমি এখানে অনেক কিছুই বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ জিরা সরিষা সবগুলো আমি বেটে নিয়েছি। আসলে হাতে বাটা মশলার স্বাদই একটা আলাদা। আমি মশলাগুলো সবই তরকারির ভিতরে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। যখন সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি অল্প একটু পানি দেবো কষানোর জন্য, কারণ সবজি থেকে একটু পানি বের হয়েছে। আমি এখন মাছগুলা দিয়ে দিয়ে পানি দিয়েছি, ঝোলের পানি। শীতের সময় এই সবজি দিয়ে ভাত খেতে খুবই টেস্ট লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমাদের পরিবারেরও খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর কালার আসছে, সবুজ সবুজ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।